বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। তো আজকে আপনাদের পোলাও রান্না করে দেখাবো একেবারে সাদামাটা। তো ঘরে একটা ছোটোখাটো আয়োজন, আমরা ফ্যামিলি সবাই একসাথে আজকে খাবো, ননদ দেবর সবাইকে নিয়ে। তো সেই কারণে পোলাও, রোস্ট, গরুর মাংস রান্না করা হচ্ছে, সাথে আরও ভর্তা আছে, ডিম আছে। তো পোলাওটা কীভাবে আজকে রান্না করবো সেটি আপনাদের সাথে শেয়ার করব। পোলাওটা একেবারে সাদামাটা আর ঝটপট, কতক্ষণে এত সুন্দর ঝরঝরে পোলাও রান্না করা হয়ে যায় সেটা না দেখে বুঝতে পারবেন না। তো এখানে আমি শুধু তেল দিয়েছি, তেলের মধ্যে 5টি এলাচ দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আগে থাকতে চালটা ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট, ধুয়ে ভালো করে ঝরিয়ে রেখেছিলাম। তো সেই গরম তেলে আমি চালটা দিয়ে দিয়েছি। তেলটাকে আমি 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে এসেছে পরে আমি পানি দিয়েছি। তো 1 কেজি চালে 1.5 কেজি পানি, তো সাথে আরও 250 গ্রাম পানি দিয়েছি, কারণ আরও 1 পোয়া চাল বেশি, মানে 250 গ্রাম চাল বেশি। আর দিয়ে দিলাম লেবুর রস। তো 1 চামচ লেবুর রস দিলে কি হয়, চালটা একেবারে সাদা হয়ে যায় পোলাওটা। আর সাথে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এই দুধটা দেওয়ার কারণে কী হবে, পোলাওটা আপনার কয়েক ঘন্টা পর্যন্ত নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। এটা হলো একটা পোলাও রান্না করার টিপস, অবশ্যই মনে রাখবেন। আর আপনার পোলাও রান্না করার সময় অবশ্যই দিয়ে দেখবেন। এই দেখুন পোলাওটা একেবারে সাদা। তো 3-4 মিনিট ঢেকে রেখেছি পুরো চমকো জালে, বলক এসেছে। এখন আবার একটু নেড়েচেড়ে আবার ঢেকে রাখবো, 5 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। আর আপনারা ভাবছেন আমি আজকে পোলাওতে পেঁয়াজ ব্যবহার করিনি কেন, এটারও একটি কারণ আছে। তো 5 মিনিট দমে বসিয়ে রাখার পরে দেখুন পোলাওটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। আর আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, আর একটু তেল দিয়ে আর ঘি মিক্সড করে এই বেরেস্তা পেঁয়াজটা অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। আর এভাবে পোলাও রান্না করে পোলাওর স্বাদটা আর দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এই ঘি দেওয়া তেল মিশানো বেরেস্তাটাকে পুরো পোলাওর সাথে মিক্স করে নিব। আর সাথে রান্না করেছি রোস্ট। তো দেখতেই পাচ্ছেন কত সহজে পোলাও রান্না করা হয়ে গেল। পরে ভিডিওটাও আমার কেটে গেছে, আমি দুঃখিত দিতে পারিনি, কিন্তু পোলাও দেখে তো বুঝতে পারছেন একেবারে ঝরঝরা। আর এখানে আমি রোস্ট রান্না করব। এখানে নিয়েছি আমি রাঁধুনি রোস্টের মশলা, আর ঘরে থেকে আদা রসুন বাটা আর চিনাবাদাম বাটা দিয়েছি। আর মুরগিগুলো আগে থাকতে ভেজে নিয়েছি। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, ভাজা মুরগিগুলো দিয়ে দিলাম। এখন মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিব। এটাকে 2 মিনিট এভাবে কষাবো। কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে সামান্য পানি দেবো, কারণ মুরগিটা তো ভেজে নিয়েছি 70%, কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। আর এখানেও আমি লেবু দিয়ে দেবো। রোস্টের মধ্যে একটা লেবুর একটা ঘ্রাণ আসবে, আর রোস্টের কালারটা আরও দ্বিগুণ আসবে, আর রোস্টের থেকে একটা সুঘ্রাণ বের হবে। তো রোস্টের কালারটা দেখেই বুঝতে পারছেন লেবু দেওয়ার কারণে রোস্টের কালারটা কীরকম হয়েছে। তো আজকের এই রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এই দেখুন পুরোপুরি কমপ্লিট লুক রোস্টের কেমন হয়েছে দেখতে। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক ভালো হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।